হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি সময় টিভির একটি ওয়েবসাইটে রয়েছি। আর এখানে শিরোনামটি দেওয়া আছে ই কমার্স নিয়ে মুখ খুলল বিরোধী দল। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই এখনই ভিডিওটি স্কিপ করে চলে যাচ্ছেন। আপনারা হয়তো ভাবছেন এখানে ই কমার্সের কথা বলেছে, এখানে রিং আইডির কথা বলেনি। আরে ভাই, ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন, তারপর দেখেন যে এখানে রিং আইডির কথা বলছে কিনা। সো আপনারা প্রতিবেদনটি সম্পূর্ণ আপনাদেরকে আমি পড়িয়ে শোনাচ্ছি, এখানে শুনে নিন। ই কমার্স নিয়ে মুখ খুলল বিরোধী দল। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন, ই কমার্স প্রতিষ্ঠানগুলো ধারাবাহিক প্রতারণার শিকার, লাখ লাখ গ্রাহক প্রতিকার পাচ্ছে না। স্বল্প আয়ের মানুষ প্রতারিত হয়ে ফিরছেন না তাদের মূল মূলধন। তার উপরে বন্ধ হচ্ছে না ই কমার্স প্রতিষ্ঠানে প্রতারণার ফাঁদ। প্রতারিতদের অর্থ ফেরত পেতে সরকারের কোনো উদ্যোগ আছে বলে দৃশ্যমান হচ্ছে না। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা বুঝতে পারলেন এখানে সরকারকে রীতিমতো অপমান করা হচ্ছে। বন্ধুরা, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে কিন্তু আরও অনেক বড় একটি প্রতিবেদন রয়েছে। এখানে কিন্তু সরকারকে উদ্দেশ্য করেই তারা কথাগুলো বলতেছে। এখানে তিনি বুধবার 17 নভেম্বর এক বিবৃতিতে বলেন, কয়েক বছর ধরে ই কমার্স প্রতিষ্ঠানগুলো চটকদার বিজ্ঞাপন আর লোভনীয় অফার দিয়ে আকৃষ্ট করছে লাখ লাখ গ্রাহক। তারপর বিভিন্ন পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে আগাম টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাচ্ছে। অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষই ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হচ্ছে বেশি। তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে ইতিমধ্যেই কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠান হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছেন, কিন্তু সরকারি কার্যক্রম কোনো পদক্ষেপ না থাকায় প্রতারণার এই ধারা বন্ধ হচ্ছে না। এতে প্রতারিতদের সংখ্যাও বেড়ে যাচ্ছে। মূলধন হারিয়ে পথে বসছেন অনেক ব্যবসায়ী। এখানে যিনি তেমন সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সরকারকে অপমান করেই যাচ্ছে। আরও পড়ুন, একবার আয়কর রিটার্নের সময় বাড়ানো হবে না। বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জানান, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তালিকা করে তাদের পণ্য ফিরিয়ে দিতে সরকারিভাবেই দায়িত্ব নিতে হবে। প্রতারকদের বিরুদ্ধে নিতে হবে আইনগত ব্যবস্থা। পাশাপাশি প্রয়োজনীয় আইন প্রণয়ন করে প্রতারকদের ই কমার্স প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ করতে হবে। বন্ধুরা, আপনারা কিন্তু এখানে হয়তো অনেকেই ভাবছেন যে রিং আইডির কথা কিন্তু এখানে বলেনি। আপনারা কিন্তু জানেন ই কমার্স প্রতিষ্ঠান যেখানে ইভেলি, তারপর আপনার কয়েকদিন হলো আলিশা মার্ট এবং রিং আইডির মতো তিনটি গ্রাহক বা অনেক গ্রাহকই কিন্তু প্রতারণা করেছে। এখানে যেই রিং আইডি ই কমার্স প্রতিষ্ঠান প্রতারণা করেছে, এখানে শুধু কিন্তু তাদের কথাই বলা হয়েছে। সেই সূত্রে রিং আইডিও কিন্তু প্রতারণা করেছে, তাদের কথা এখানে বলা হয়েছে। তিনি লাস্টে কী বলেন, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তালিকা করে তাদের পণ্য ফিরিয়ে দিতে সরকারিভাবে দায়িত্ব নিতে হবে। প্রতারকদের বিরুদ্ধে নিতে হবে আইনগত ব্যবস্থা। এখানে কিন্তু সরকারকেই দায়িত্ব নিতে হবে টাকাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা কিন্তু এখানে বুঝতেই পারছেন টাকাগুলো আমরা নিশ্চয়ই ফেরত পাবো। আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লেটস বাই।